কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির অন্তত 9টি স্থানে হামলা চালায় ভারত। জবাবে পাল্টা হামলা চালাতে দেরি করেনি পাকিস্তান। এতে বাড়তে থাকে হতাহতের ঘটনা। পাকিস্তান আইএসপির দাবি 5টি ভারতীয় বিমান ও ড্রোনকে ভূপাতিত করেছে তারা। এছাড়া ধ্বংস করা হয়েছে ভারতের একটি ব্রিগেডিয়ার দফতর ও বিভিন্ন সামরিক স্থাপনা। এর মধ্যে একটি রাফাল বিমান ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের গোয়েন্দা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তাও। আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, পাকিস্তান ভারতে হামলা চালিয়ে চরম ভুল করেছে। এই আগ্রাসনের জন্য তাদের মূল্য দিতে হবে। সীমান্তে 5টি যুদ্ধবিমান ধ্বংস করায় সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানের সেনারা অসাধারণ দক্ষতা ও সাহসিকতা দেখিয়েছে। এদিকে ভারতকে সতর্ক করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় তাহলে পারমাণবিক যুদ্ধ বাস্তবে পরিণত হবে। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভারতের ভেতরে গভীর রাজনৈতিক সংকট চলছে, আর এই সংকট থেকে দৃষ্টি সরাতে সীমান্তে আগ্রাসন শুরু করেছে তারা। দুই পক্ষের হামলা পাল্টা হামলার পর ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যম RTR ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তবে দুই পক্ষের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানাননি তিনি। থেমে নেই ভারতও। চলমান উত্তেজনার মধ্যেই সর্বদলীয় বৈঠকে ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বড় ধরনের কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই দিনে দেশটির নিরাপত্তা কমিটির বৈঠকও আহ্বান করা হয়েছে। পাকিস্তান প্রতিরোধমূলক হামলার পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া চালিয়েছে ভারত। বুধবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয় এই মহড়াতে বিমান হামলা ও অগ্নিকাণ্ডের সময় নাগরিকদের উদ্ধার কাজও শেখানো হয়। সাইমুল হক খান, সময়ের আলো।